নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী। কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের গল্প শুরু হচ্ছে এমন এক রাতে যখন ভয় আর বুদ্ধি একই দরজায় এসে দাঁড়ায়, আর যে দরজাটা খুলে যায় তার ওপারেই লুকিয়ে থাকে জীবনের আসল পরীক্ষা। সেদিন রাত ঠিক 12টা। শহরের নামঘড়ির ঘণ্টাধ্বনি শেষ হতেই অর্ক চোখ মেলে তাকালো হাসপাতালের অপারেশন থিয়েটারের ছাদের দিকে। সাদা আলোয় ভেসে থাকা সেই ছাদে তার নিজের হৃৎস্পন্দন যেন ছায়া ফেলে দিচ্ছিল। মাত্র 3 দিন আগে সে নিউরোসার্জারিতে গোল্ড মেডেল পেয়েছে, নাম ছড়িয়ে পড়েছে মেডিকেল মহলে। অথচ এই মুহূর্তে তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা, যেন কোথাও কিছু অপূর্ণ রয়ে গেছে। ঠিক সেই সময়েই তার পকেটের ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর। স্ক্রিনে ভেসে উঠল শুধু একটি লাইন, ভয় যদি তোমাকে থামাতে না পারে, রাত 2টোর আগে এই হাসপাতালের পুরনো উইংয়ে চলে এসো। অর্ক জানে পুরনো উইং মানেই হাসপাতালের সেই অংশ যেটা প্রায় পরিত্যক্ত। সেখানে একসময় মানসিক রোগীদের চিকিৎসা হতো, এখন কেবল ফাইল আর ধুলো, কেউ যায় না। ফোনটা পকেটে ঢুকিয়ে অর্ক একবার নিজের হাতের দিকে তাকালো। হাত কাঁপছে না। সে সিদ্ধান্ত নিল যেতে হবে। পুরনো উইংয়ে পৌঁছনোর পথে করিডোরটা অস্বাভাবিক নীরব। দেয়ালের ফিকে আলোয় পুরনো পোস্টারগুলো যেন তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ মনে পড়ে গেল পরীক্ষার ফল বেরোনোর দিন প্রফেসর অ্যান্ডারসন কিভাবে বলেছিলেন, তুমি ভালো সার্জন হবে যদি তোমার নার্ভ তোমার হাতের চেয়ে শক্ত হয়। তখন কথাটা শুনে হেসেছিল অর্ক। আজ সেই কথাই যেন করিডোরের প্রতিটি ধাপে প্রতিধ্বনিত হচ্ছে। পুরনো উইংয়ের দরজায় পৌঁছেই সে দেখল দরজা আধ খোলা। ভেতর থেকে আসছে হালকা আলো আর একটা গন্ধ, লোহার, ওষুধের আর পুরনো কাগজের গন্ধ মিশে আছে তাতে। ভেতরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শব্দটা খুব হালকা, কিন্তু অর্কের বুকের ভেতর কেমন করে উঠল। একটা লম্বা টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ। চুল একেবারে সাদা, চোখ দুটো আশ্চর্য রকম উজ্জ্বল। অর্ক তাকে চিনে ফেলল। ডক্টর মরিস ব্ল্যাকউড, এক সময়ের কিংবদন্তি নিউরোসার্জন, যার নাম শোনা যায় শুধু পুরনো জার্নালে। সবাই বলে তিনি পাগল হয়ে গেছেন, গবেষণার নেশায় মানুষ ভুলে গেছেন। তুমি এসেছ? ব্ল্যাকউড বললেন, গলাটা যেন কাগজের মতো শুকনো। আপনি আমাকে ডাকলেন? অর্ক জিজ্ঞেস করল। ডাকিনি, বৃদ্ধ হাসলেন। আমি শুধু দরজা খুলে রেখেছিলাম, ভেতরে আসা তোমার সিদ্ধান্ত। এই কথার সঙ্গে সঙ্গে পাশের ঘরে হঠাৎ আলো নিভে গেল। অর্ক ঘুরে তাকালো। অন্ধকারের মধ্যে যেন কেউ দাঁড়িয়ে আছে। তার শ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। সে নিজেকে বলল, ভ্রম। আলো আবার জ্বলে উঠতেই সে দেখল ঘর ফাঁকা। ব্ল্যাকউড টেবিলের ওপর রাখা একটা ফাইল খুললেন, বললেন, এটা তোমার শেষ পরীক্ষা, বললেন তিনি। এখানে কোনো সার্টিফিকেট নেই, কোনো নম্বর নেই, শুধু তুমি আর তোমার ভয়। পরীক্ষা মানে? অর্ক প্রশ্ন করতেই চারপাশে হঠাৎ শব্দ হতে লাগল, যেন দূরের কোনো ওয়ার্ড থেকে অস্পষ্ট চিৎকার ভেসে আসছে। ব্ল্যাকউড বললেন, তুমি জানো অপারেশনের সময় সবচেয়ে বড় শত্রু কি? অর্ক মাথা নাড়ল। অজানা, বৃদ্ধ বললেন, যেটা তোমাকে থামিয়ে দেয়। হঠাৎ পাশের দরজাটা খুলে গেল। ভেতরে একটি স্ট্রেচার, তার ওপর ঢাকা দেওয়া সাদা চাদর। চাদরের নিচে কিছু নড়ে উঠল। অর্কের কপালে ঘাম জমল। ওটা কি? একজন রোগী। ব্ল্যাকউড শান্তভাবে বললেন, তুমি যদি সত্যিই নিউরোসার্জন হও তবে এগিয়ে যাবে। অর্ক ধীরে ধীরে স্ট্রেচারের কাছে গেল। হাত বাড়িয়ে চাদরটা তুলতেই সে থমকে গেল। কোনো মানুষ নেই, শুধু একটি কৃত্রিম মাথা, খুলে রাখা মস্তিষ্কের মডেল। কিন্তু ঠিক তখনই সে বুঝল মডেলটা নড়ছে, তার ভেতরের স্নায়ুগুলো যেন জীবন্ত। আলো হঠাৎ লাল হয়ে গেল। চারপাশের দেয়ালে ছায়া নাচতে লাগল। কোথা থেকে যেন ভেসে এলো ফিসফিসানি, ভয় পেলে থেমে যাও, ভয় পেলে থেমে যাও। অর্কের বুকের ভেতর ঢেউ উঠল। সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, তারপর খুলে নিজেকে বলল, আমি ডাক্তার, এটা আমার কাজ। সে স্ক্যালপেল তুলে নিল, হাত স্থির। ঠিক তখনই ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক অবয়ব। তার চোখ নেই, মুখ বিকৃত। অর্কের সামনে এসে দাঁড়ালো। থামো, অবয়ব বলল। অর্ক স্ক্যালপেল নামালো না। সে বুঝতে পারল এই ভয়টাই পরীক্ষা। হঠাৎ সব আলো জ্বলে উঠল, ছায়া মিলিয়ে গেল। ব্ল্যাকউড জোরে হাসে উঠলেন, এই তো,
বললেন তিনি। এই নার্ভটাই দরকার। অর্ক হাঁপিয়ে হাঁপিয়ে বলল, সবটাই ভান? বিজ্ঞান, বললেন বৃদ্ধ। হলোগ্রাম, সাউন্ড, মনস্তত্ত্ব, কিন্তু তোমার প্রতিক্রিয়া, ওটা সত্যি। ব্ল্যাকউড ধীরে ধীরে অর্কের কাঁধে হাত রাখলেন, বললেন, অনেকেই আসে কিন্তু সবাই পারে না, তুমি পেরেছ। অর্কের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল এই রাতটা তাকে বদলে দিয়েছে। ভোরের আলো যখন হাসপাতালের জানালায় পড়ল, অর্ক পুরনো উইং থেকে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে দেখল উইংটা আবার তালাবন্ধ, যেন কিছুই ঘটেনি। কিন্তু তার ভেতরে একটা আগুন জ্বলে উঠেছে, ভয়কে জয় করার আগুন। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। জীবনে পরীক্ষাগুলো সবসময় প্রশ্নপত্রে আসে না, কখনো আসে অন্ধকার করিডরে, কখনো আসে নিজের মনের ভেতরে। আর যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সেই সত্যিকারের বিজয়ী।